মাঠে বলের গতি বেড়েছে, প্লেয়ারদের শরীরে অমানসিক শক্তি, প্রযুক্তির নিখুঁত ছোঁয়ায় বদলে গেছে রেফারি। কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে সেই চেনা ফুটবলীয় জাদু। ফুটবল কি এখন স্রেফ একটা যান্ত্রিক লড়াই? রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা ব্রাজিলের ডগ আউটে বসা কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন ফুটবল বিশ্বের সামনে। রেডিও মার্কার 25 বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি ফুটবলের বিবর্তন নিয়ে মন খোলা আলোচনা করেছেন। তার মতে, স্টেডিয়াম ঘাস আর টেকনোলজি উন্নত হলেও খেলার তীব্রতা কি আসলেই উপভোগ্য? আনচেলত্তি মনে করেন, অতিরিক্ত গতির কারণে খাঁটি প্রতিভারা এখন মাঠে নিজেদের মেলে ধরতে আগের চেয়ে বেশি সমস্যায় পড়েছে। 20 বছর আগে একজন সৃজনশীল খেলোয়াড় যেভাবে সময় ও সুযোগ পেতেন, আজকের রোবোটিক ফুটবলে তা প্রায় অসম্ভব। রিয়াল মাদ্রিদের সোনালী অধ্যায় শেষ করে এখন সেলেসাওদের দায়িত্বে ইটালিয়ান মাস্টারমাইন্ড। আনচেলত্তির মতে ব্রাজিলে অন্তত 70 জন ফুটবলার আছেন যারা জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। তাদের মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়াই এখন একটা বড় চ্যালেঞ্জ। এখানে ক্লাব ফুটবলের মতো প্রতিদিনের চাপ নেই, কিন্তু আছে 20 কোটি মানুষের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের হাহাকার। তবে এই চাপকে তিনি দেখছেন ইতিবাচক প্রেরণা হিসেবে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং প্রিয় শিষ্য রদ্রিগোর সঙ্গে এখন নিয়মিত যোগাযোগ রাখেন কার্লো আনচেলত্তি। তবে তার বর্তমান বাজি ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তির বিশ্বাস, আধুনিক ফুটবলের যান্ত্রিকতার মাঝেও ভিনির মতো প্রতিভারাই পারেন জাদুর ঝলক দেখাতে। পরিশ্রম আর ত্যাগ প্রতিভাকে হারাবে যদি প্রতিভার সঙ্গে সেই পরিশ্রম না থাকে। ফুটবল বদলে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আনচেলত্তি সেই অমোঘ প্রশ্নটি থেকেই যায়, আমরা কি কেবল গোল আর জয় চাই, নাকি সেই হারিয়ে যাওয়া শৈল্পিক ফুটবলের জাদু? বাশার সবুজ, নেক্সট নিউজ 24।